বর্তমানে সৌদি আরবে আমি কিছুদিন যাবত যেটা দেখলাম, আমার খুব আত্মীয় স্বজন অনেকজন আসছে এবং তারা ধরা খাচ্ছে। আসসালামু আলাইকুম। বর্তমানে সৌদি আরবে এসে অনেকে বিপদে পড়ছে, অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছেন। আসলে কি জন্য হচ্ছেন সেটা আমি একটু বিস্তারিত বলি, না হলে আপনারা বুঝবেন না। বর্তমানে সৌদি আরবে আমি কিছুদিন যাবত যেটা দেখলাম, আমার খুব আত্মীয় স্বজন অনেকজন আসছে এবং তারা ধরা খাচ্ছে। তাদেরকে হচ্ছে এই বলে আনা হচ্ছে, মানে এইভাবে ভিসা দিছে তাদেরকে যে এমন একটা কাজ দিবে, মানে আপনাকে বলবে যে আমি কফি শপের কাজ দেব, অথবা ফুড ডেলিভারির কাজ দেব, অথবা রেস্টুরেন্টের কাজ দেব, এরকম বলতেছে। ঠিক আছে, তো বইলা তারা লোক আনতেছে। লোক আইনা কি করতেছে, তারা মানে কাজ দিতে পারতেছে না। কি জন্য কাজ দিতে পারতেছে না? আমরা কি করি বাংলাদেশ থেকে, যে একটা ভিসা হাতে পাওয়ার পরে আমরা মনে করি যে মনে হয় এইটাই কাজ, এতই বেতন, এত কিছুই দিব। দেখেন, কন্ট্রাক্ট ফর্ম এমন একটা জিনিস যেটার মধ্যে কম্পিউটার থেকে টাইপ করা যায়, এত টাকা বেতন, এত স্যালারি, এত কাজ, এগুলো কম্পিউটার দিয়ে কিন্তু কন্ট্রাক্ট ফর্মে এগুলো লেখা যায়। তো আমরা এই ভুলটা সবসময় করি, ওইটা দিকে আমরা বিশ্বাস করে ফেলি, আসলে যাচাই করি না। দেখেন, এটা কি জন্য যাচাই করা দরকার আমি বলি আপনারে। দেখেন, বর্তমানে যেই ভিসাগুলো যাচ্ছে, বেশিরভাগ ভিসা যাচ্ছে আপনার হচ্ছে ভিসার মধ্যে লেখা রয়েছে লোড আনলোড। হ্যাঁ, লোড আনলোড বুঝলাম, এটা হচ্ছে শ্রমিকের কাজ, লেবারের কাজ। কিন্তু অনেকজনে আপনারা বলতেছে ফুড ডেলিভারির কাজ, এগুলা বলে আপনার লোড আনলোডে আনতেছে, মানে হচ্ছে আপনাকে ফ্রি ভিসায় আনতেছে, আইসা আইনা ওনারা বসিয়ে রাখতেছে, কাজ দিতে পারতেছে না। বর্তমানে সৌদি আরবের অবস্থা হচ্ছে কাজের চেয়ে লোক বেশি। আপনি দেখেন, যদি 10টা কাজ থাকে সেখানে 20 জন মানুষ আছে। যারা ফ্রি ভিসার লোক রোডের পাশে বসে থাকে, একটা গাড়ি আসে না, সৌদির গাড়ি আসে না, যে ঝাঁপায়া ধরে, একটা কাজ দেয়, নিজের গাড়ি, নিজের বাসা ভাড়া, নিজের খাওয়া, নিজের পানি খরচ। সৌদি আরবে কিন্তু পানিটাও নিজের কিনা খাইতে হয়, সবকিছু কিন্তু নিজের খরচ। তাই অনেক ভাইবা চিন্তা আসবেন। দেখেন, বর্তমানে অনেক লোক আসতেছে, তারা আইসা এরকম প্রতারিত হচ্ছে, ধরা খাচ্ছে। তো আমি বলি কি ভাই, দেখেন, এক হচ্ছে এজেন্সির মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার এখানে নিজস্ব লোক থাকে, তারা নিয়ে আসে। তারা কিভাবে নিয়ে আসে? তারা একটা ভিসা তুলে এবং তার কাছে বলে যে আমি তোমার কফি শপের কাজ দিব, অথবা দোকানের কাজ দিব, অথবা রেস্টুরেন্টের কাজ দিব, এটা বইলা 5 লাখ টাকা নেয়। দেখেন, একটা ভিসা, আমরা যেটা বাংলাদেশ থেকে যেটা বুঝি যে ভিসার এত টাকা নিছে, আমার ভিসার 5 লাখ টাকা নিছে। একটা ভিসা তুলতে কত টাকা লাগে, যারা সৌদি আরবে আছে পুরাতন, তাদেরকে জিজ্ঞাসা করি। এই ব্যবসা, এই যে আদম ব্যবসা যেটাকে বলে দালালি ব্যবসা, এটা ভাই ভালো ব্যবসা না। মানুষ আইনা কাজ দিতে পারে না। এই দালালি ব্যবসা ভাই, আপনি যদি সৌদি আরবে 1 বছর থাকেন, আপনিও করতে পারবেন, আপনিও ভিসা তুলতে পারবেন। ভিসা তোলা খুব আহামরি কোনো কাজ না। তো দেখেন, যারা আনতেছে তাদের উদ্দেশ্যে আমি বলি, ভাই, যে লোকগুলো আনতেছেন, আপনার যদি দেখেন, একটা লোক ড্রাইভিং ভিসা আসে, ড্রাইভিং ভিসা আসলে সেটা কিভাবে আসে? সেটা হচ্ছে কোনো সৌদির যদি একটা ড্রাইভার লাগে, সে বলবে যে আমার একটা ড্রাইভার লাগবে। তার যদি কোনো আমেল থাকে, তারে বলে যে আমি একটা ভিসা উঠিয়ে দিতে, তুই লোক আন। ড্রাইভিং ভিসায় আপনি কিন্তু, কেউ যদি আপনার বলে বাংলাদেশ থেকে যে সে ড্রাইভিং ভিসা আপনার আনবে, যদি আপনি তার ভিসা দিয়ে আপনি বললেন এটা কিন্তু ড্রাইভিং ভিসা না, আপনার অন্য কাজ দিব, কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে ড্রাইভিং ভিসায় আসতে হলে অবশ্যই বাংলাদেশের লাইসেন্স নিয়ে আপনাকে বাংলাদেশের এজেন্সির মাধ্যমে ভিসা লাগবে। আপনার যে ড্রাইভিং ভিসা যে আসতে চান, ড্রাইভিং ভিসা আপনার ভিসা লাগবে না। কি জন্য লাগবে না? আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে, আপনি যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যেটা আছে ওটা যদি আপনার না থাকে, আপনার কিন্তু ড্রাইভিং ভিসা লাগবে না। তো আমি বলি কি, যে আপনার যদি ড্রাইভিং ভিসা থাকে, অবশ্যই আপনার ড্রাইভিং ভিসা লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, তারপরে আপনার ড্রাইভিং ভিসা লাগাইতে হবে। ঠিক আছে, তো সব চিন্তা ভাবনা করে আসবেন। একজন মানুষ বললো আপনার যে আপনার খুব বিশ্বস্ত, ধরলাম আপনার বিশ্বস্ত, সে আপনারা বললো যে আমি একটা ভিসা তুলছি, তুমি এই ভিসায় আসো। ভাই, আসবেন না। কারণ হচ্ছে দেখেন, সৌদি আরবে এখন এরকম একটা অবস্থা যে নিজের ভাই, নিজের আপন ভাই, এরকমও লোক আছে আমাদের এলাকার, এরকম লোক আছে নিজের ভাইয়ের আনছে, আনার পরে নিজের বাইরে, নিজের রুমের পর্যন্ত থাকতে দেয় নাই, সে মসজিদে গিয়া থাকছে, বা মানে 3-4 দিন না খেয়ে থাকছে, কান্নাকাটি করছে, এইভাবে অবস্থায় রয়েছে। নিজের ভাইয়াই না সৌদি আরবে বিপদে ফেলাইতেছে। তাই যদিও আসেন, খুব ভেবেচিন্তে আসবেন এবং খুব জেনে শুনে আসবেন, সবকিছু যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করা ছাড়া সৌদি আরবে বর্তমানে আসবেন না। অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা। দেখেন, অনেক লোক বসে আছে, অনেক মানুষ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই আমাদের কাজ নাই, একটা কাজের ব্যবস্থা করে দেন, কাজ নাই, এই অবস্থা ওই অবস্থা, বেতন দেয় না, এই কয়েকদিন বসিয়ে রাখছে, খুব কঠিন অবস্থা। তো আমি বলি কি ভাই, যদি আসেন খুব যাচাই বাছাই করে এবং ভালো লোক ধরে আসেন, দালালের মাধ্যমে আসবেন না। একটা লোক বললো আর আসবেন না, অনেক যাচাই বাছাই করে আসবেন এবং কাজ যদি সে ফাইনালি দিতে পারে তাহলে আসবেন। 5 লাখ টাকা 6 লাখ টাকা দাবি করলে আপনি দিবেন না, যাচাই করবেন। কারণ ভিসার দাম খুব কম, ভিসা দিতে এত টাকা লাগে না। আপনি এত টাকা দিয়ে আসলেন, আপনার কাজও দিতে পারবো না, আপনার বেতনও ঠিক মতো দিব না,
ক্ষেত্রে কি লাভটা এরকম, তাই খুব যাচাই বাছাই করে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সকল ধরনের তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো সমস্যার কারণে, এবং যে কোনো কিছু জানতে হলে আমাকে কমেন্ট করবেন। আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেই পেজের লিংক দেওয়া থাকবে, আপনারা পেজে গিয়ে নক করবেন, আমার মেসেঞ্জারে আমাকে সবসময় পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।